গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। তো সকাল সকাল লেগে পড়েছি কাজে, কারণ আজকে শরীরটা একটু বেটার আছে আগের থেকে। তো ঘুম থেকে উঠে বাসি কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কাপড় টাপড় এখনও কাচিনি। ওর বাবা কাচতে দিচ্ছে না, বলছে শরীরটা আর একটু ভালো হোক, এখন কাপড় কাচতে হবে না, আবার অসুস্থ হয়ে যাবে। তো সেই জন্য আর কাপড় টাপড় কাচলাম না। আর আগের দিন একটু কেচে নিয়েছিলাম শরীর খারাপ নিয়েও, তো এসে খুব বকেছে যে কেন শরীর চলছে না, তবুও কেন করতে হবে, শরীরটা একটু ভালো হোক তারপর করো, না হলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে। তো বাবানের জন্য দেখো সুজি বানাচ্ছি। বাবান ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে সকাল 9টা। আর সমস্যার কথা কি জানো, মানে সকাল থেকে না কারেন্ট নেই। মানে সেই 8টা না 7:30 না 8টার সময় কারেন্ট গেছে, তখন থেকে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। এত গরম, আর সব থেকে বেশি সমস্যার যেটা কথা, মানে ট্যাঙ্কিতে জল নেই একটুও। কারেন্ট না আসলে জলও ভরতে পারছি না, স্নানও করতে পারছি না, আর জলের কোনো কাজও করতে পারছি না। যদিও আমার বাসন টাসন ধোয়া টোয়া সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে স্নানটা করতে পারছি না। বাবানের জন্য খাবারটা বানিয়ে ভেবেছিলাম আমি ওই খাবারটা ঠান্ডা করতে দিয়ে দেখো আমি তারপর স্নান করতে যাব। তো এই দেখো বাবানের জন্য খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, আর ওকে ব্রাশ টাশ করিয়ে ওর হাতে দুটো বিস্কুট ধরিয়ে দিয়েছি। ও বিস্কুট দুটো খাচ্ছে। আমি এটাকে আগে ঠান্ডা করে নিই, জলে বসিয়ে দেবো, এটা ঠান্ডা হয়ে যাবে। তো এই জলের জন্য মানে স্নান করতে পারছি না, এত অস্বস্তি হচ্ছে না। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। আর এত গরমে আমার বরটা যে কী করে ঘুমাচ্ছে, কারেন্ট নেই, জানি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে বাজার যেতে হবে, রবিবার যেহেতু। তো আমি তো যাব না, শরীরটার অবস্থা ঠিক নেই, আর প্রচুর রোদ বাইরে, গেলে আমি নির্ঘাত মাথা ঘুরে পড়ে যাব। তো ও আমাকে না বললো আজকে যেতে হবে না, তো ও একাই যাবে, তো লেটে যাবে, কোনো অসুবিধা নেই। এখনও ওঠেনি ঘুম থেকে। বিস্কুট খাওয়া হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করবে এখন। ঠিক আছে, নিয়ে আসো। এই তো পড়াশোনা করবে, গুড বয়। আতা গাছে বলবে? বলো। কোথায় আতা গাছে? খুঁজে বের করো তো, কোথায় আছে আতা গাছে? এই তো আতা গাছে। পড়ো, বলো আতা গাছে, বলো। আচ্ছা পড়ুক, আমি পরিষ্কার করে দেবো। পড়ো আতা গাছে, পড়ো। হুম, তারপরে ডালিম গাছে, তারপরে এতটা কি মনে নাই না? কও না কেন বউ? মনে আছে তো। এটা কি হচ্ছে? 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 প্রাণায়াম? প্রাণায়াম হচ্ছে এটা? এটা প্রাণায়াম হচ্ছে? হ্যাঁ, উলি ববলি, উলি ববলি, উলি ববলি, উলি ববলি। অয় অজগর, বাবা অয় অজগর। কি বলো? অয় অজগর। আয় আমটি, হ্রস্বইতে দীর্ঘইতে, দীর্ঘইতে কি বাবা? ঈগল পাখি, ঈগল পাখি। হ্রস্বতে উঠ চলেছে, দীর্ঘতে দীর্ঘৌতি, ঋতে ঋষিমশাই, ঋষিমশাই বসেন পূজায়, লিতে লিকার যেন, এতে এক্কা গাড়ি, ওইতে ওই দেখো ভাই, বলো ওই দেখো ভাই, ওই দেখো ভাই। এই পাগলু 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 পাগলু, বাবা ওই দেখো ভাই। জানি না তো। তুমি জানো তো। আমি আমি ভাই, আমি পড়ে যাব। পড়ে যাবি? পড়ে যাব না।
আচ্ছা বলো, ওইতে ওই দেখো ভাই। আচ্ছা, ওতে ওল খেও না, ওল খেও না, গলা ধরবে। তোমার মতো বানিয়ে নিচ্ছ, বসো। তারপরে ওতে ঔষধ খেতে, ঔষধ খেতে হয়ে গেছে, হাত পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, ঔষধ খেতে নিচে বয়া, হাতটা একটু ক্ল্যাপ করে দাও, হয়ে গেছে হয়ে গেছে, তাই 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 তাই, কি মজা। আর এখানে দেখো বাজার থেকে নিয়ে চলে এসে আর অনেকক্ষণ পরই আসলাম, আমার স্নান করে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে, আমি ম্যাগি খেয়ে নিয়েছি। আর বরের জন্য আছে পান্তা, কাল রাতে আমি ভাত খাইনি, সেই ভাতটা অনেকটাই বেঁচে আছে। তো ও বললো আমাকে পান্তা করে দাও, আমি খেয়ে নেবো। আমি খেতে চেয়েছিলাম, আমাকে খেতে দিল না। তো মাছ নিয়ে এসে দেখো এখানে রুই মাছ, মাছটা বেশ টাটকা আছে, একদম লোকাল মাছ দেখো। তো রুই মাছ নিয়ে এসছে, আর আরেকটা নিয়ে এসছে নতুন মাছ, যে মাছটা আমাদের ঘরে কখনো আসেনি, বা আমি কখনো দেখিও নি, ও দেখেনি। এই মাছটা তোমাদের ভিডিওতে একদিন বলেছিলাম যে কাকিমা একদিন রান্না করে দিয়েছিল, ভোলা মাছ বলেছিল, কি মধু ভোলা না কি একটা মাছটা বলেছিল। তো ওকে বলেছিলাম একদিন, মাছটা খেতে ভালোই লেগেছিল, যদি পাবে তো আনবে, তো এতদিন পাইনি। তো কাল পেয়েছিল, তো বাজারে গিয়ে আমাকে ফোন করে বললো কাকিমাকে একবার জিজ্ঞেস করো এটা মধু ভোলা কিনা। তো মধু ভোলাই বললো কাকিমা, তো সেই মাছটাই নিয়ে এসছে। তো বললো যে অনেক লেট হয়ে যাবে কাটিয়ে আনলে, তো আমি কাটিয়ে আনছি না, তুমি কেটে নিতে পারবে তো, আমাকে আগে জিজ্ঞেস করেছো, তো মানে নিয়ে আসো কেটে নেব। কারণ ও আবার মাছ আমাকে দিয়ে ও চলে গেছে মাংস আনতে, তো এটা কাটতে হবে, আর তাছাড়া বেশিক্ষণ ধরে ফেলে রাখলে মাছটা খারাপও হয়ে যাবে। তো বললো তুমি মাছটা তাহলে কেটে নাও, আমি মাংসটা নিয়ে আসি চট করে, এসে তারপরে খাবে। তো আমিও চলো তাহলে মাছটা আগে কেটেই নিই, মাছটাকে কেটে আগে ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ আজকে তো আর মাছ রান্না হবে না, মাছটা কালকে করব। তো আজকে তো মাংস রান্না হবে, যেহেতু সানডে মাংস ছাড়া চলবে না, মানে আমার বরের চলবে না আর কি সানডে মাংস ছাড়া। তো সেই জন্য মাংসটা করি। আর সাইডে কাটাগুলো না বেশ মানে শক্ত শক্ত সূচালো কাটা আছে, আমার হাতে একটা ফুটিয়ে দিয়েছে, বেশ ব্যথা করছিল। তো যাই হোক, আমি তো কোনোদিনও কাটিনি, এই মাছটা কী করে কাটবো সেটাই চিন্তা করছি, জানিও না কীরকম কাটে না কাটে, তো নিজের মতো কেটে নেব। যাই হোক চলো আগে কেটে নিই। তো মাছ টাছ কেটে সব রান্নাবান্না কমপ্লিট করে একেবারে তোমাদের কাছে এসেছি। তো দেখো রান্না করেছি আজকে একদম লাল লাল করে চিকেন, না লাল লাল দেখে ভেবো না খুব ঝাল হয়েছে, এটা খুব ঝাল হয়নি, আমার ঘরে ঝাল খাওয়া বারণ, আর আমার ছেলেও এটা খেয়েছে। তো একটু কষা কষা করেই করেছি, জ্বর মুখ না, কিছু খেতে ভালো লাগছে না মুখে, মাংসটাও খেতে ইচ্ছে করছে না। তো এই হয়েছে চিকেন, আর হয়েছে সাথে মোচার তরকারি, এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে একটু কাজ বাজের জন্য আসতে পারিনি ক্যামেরার সামনে, তো ভেবেছিলাম যে বিকেলে একটু বেরোবো, সেই জন্য ভেবেছি তখন একেবারে রেডি হয়ে আসবো তোমাদের কাছে। তো হ্যাঁ, এখন একটু বেরোচ্ছি,
একটু মলে যাব, সেরকম কিছু কিনতেই যাচ্ছি এরকম কোনো ব্যাপার নেই। যদি পছন্দ হয় কিনবো, নাহলে কিনবো না, কারণ পুজো এখনও দেরি আছে, নতুন নতুন কালেকশান এখনও আসেনি। তো এমনি একটু যাচ্ছি, যদি কিছু ভালো লাগে নেবো, না হয়তো নেবো না। আর সানডে আছে যেহেতু, সুতরাং একটু বেরোবই ছেলেকে নিয়ে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর বর আর ছেলেও বেরিয়ে গেছে রাস্তায়। আমি এখন ঘরটা তালা দিয়ে বেরোবো, তো ভাবলাম তোমাদের সঙ্গে কথাটা বলে যাই। তো চলো, তোমরাও চলো আমাদের সঙ্গে। আর এখন বাজে বিকেল 5:30। তো সব কাজ বাজ কমপ্লিট করেই যাচ্ছি, এসে শুধু সন্ধ্যাটা দেবো। আর আজকে খেলা আছে, তো বেশিক্ষণ লেট করা যাবে না, বরাবর এসে খেলা দেখতে বসে যাবে। তো যাই হোক, চলো বেশি না বকে যাই। আমি বাইরে বেরিয়ে গেছি, কিন্তু বাবা আর ছেলে নেই, ওরা চলে গেছে নদীর পাড়ে। তো চলো এখন নদীর পাড়ে যাচ্ছি, গিয়ে ওদের সঙ্গে দেখা হবে। তো ছেলে নাকি খুব জেদ করছিল নদীর পাড়ে যাবে, তো সেই জন্য চলো যাই নদীর পাড়ে। দেখো ওয়েট করছে দুজন পুত্র। পড়ে যাবি, পড়ে যাবি। আমি যাব না, ঠিক আছে চলো, তুমি থাকো, আমি আর বাবা চলে যাচ্ছি। চলো চলো, ও থাক, আমরা চলে যাই, আমরা চলে যাই। আমি মলে যাচ্ছি, তুমি থাকো। বাই বাই। না না, তোমাকে যেতে হবে না। তো যা, বাবার বাইকে বসবি, যা। সময় নাই, খেলা আরম্ভ হয়ে যাবে। যাও 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 যাও, বসবি, যা বাবার বাইকে বসবি, যাও। ছুটবি না, ছুটবি না, ছুটবি না, পড়ে যাবি। আমার বৌদিকে ডেকে দেয়নি, আমার প্রচুর রাগ। এই দেখ ডগি বসে আছে বাবার বাইকে। বৌদি ডেকে দাও বাবা। হ্যাঁ ডগিটা ভয় পাচ্ছে মনে না। উঠা উঠা উঠা। না ডগি ভয় পাচ্ছে, ডগি ছোট ডগি। আরে একটা গিরগিটি বাজার করে আসছে না গাড়ি। কি? চলো মাংস মাংস নিয়ে যখন বাবান কই রে? এইখানে এইখানে। এই ভালো করে না, কাজ খুবই ভালো করে না। ওই যে ছোট ছোট দেখছিস, হ্যাঁ 3টা বিস্কুট কাটতে দেখছিস। তো ওই দেখো চলে এসেছি মলে। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই, বেশি দূরে না, একদম বাড়ির কাছেই নতুন হয়েছে। আগের বছর আমরা যখন এসেছি তখনই নতুন হয়েছে এই মলটা। তো ঢুকে যাচ্ছি মলে, আর মলের ভেতরের মজার ঘটনা শোনো। আমার ছেলে যে কোনো মলে গেলে সেই যে কি বলে পুতুলগুলোকে রাখে না জামা টামা পরিয়ে, সেই পুতুলগুলোকে দেখে এত ভয় পায় ও। আগে আগে আরও বেশি ভয় পেত, ঢুকতেই চাইতো না, খুব কাঁদতো। এখন তাও অনেকটা একটু এরকম করে কাঁদো। তো আগে আগে, এখনও ভিডিওটা দেখছি, আমি ভয়েস ওভার পরে দিচ্ছি না, দেখেই বলছি এরকম করে কাঁদতাম। তো এখন তাও অনেকটা ভয় কমে গেছে ওর, কিন্তু এই জন্য আগে ঢুকেই আগে ওদের সাথে কথা বলে ওর ভয়টা কাটাই, না হলে ও মলে থাকতেই পারবে না, প্রচুর ভয় পায় এদেরকে দেখলে। ওই দেখো সামনে নিলেই ভয় পেয়ে যাচ্ছে। তো দেখো, আর এখানে আসলেই আমার ছেলের হাতে একটা বল এসে যাবে, ব্যাস ওই বল নিয়ে সারাক্ষণ খেলতে থাকবে। আর আজকে না মলটা খুব সুন্দর সাজিয়েছে, আর দুর্গাপূজা চলে এসছে, এখন তো এইসব হবেই। আর দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। তো আমাদের মলে দেখা হয়ে গেল, কিন্তু কিছু সেরকম ভালো লাগেনি, আর অন্য কোনো মলে যাওয়ার মতো আজকে সময় নেই। তো সেই জন্য চাউমিন দেখো কিনে নিচ্ছি, ঘরে নিয়ে গিয়ে খাবো, কারণ দাঁড়িয়ে খেলে আবার তার দেরি হয়ে যাবে, তার খেলা লেট হয়ে যাচ্ছে। তো এটা প্যাকেট করে নিয়ে নিচ্ছি, ঘরে গিয়ে খাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও।